আর রাখিস না স্যার, একটু হাত দিয়ে দেখা। নেহারি একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় খাবার, যা সাধারণত গরুর হাড় এবং নলা দিয়ে তৈরি করা হয়। এটি ধীরে ধীরে রান্না করা হয় এবং স্বাদে ভরপুর হয়, যা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে মুঘল আমলে জনপ্রিয়তা লাভ করে। গরুর পায়া বা হাড়কে প্রায় 6 থেকে 8 ঘন্টা ধীরে ধীরে রান্না করা হয়। এতে মাংস নরম ও তুলতুলে হয় এবং হাড়ের মজ্জা থেকে পুষ্টি বের হয়ে আসে। এর পুষ্টির কথা বললে প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, লিপিড এবং কোলাজেন সমৃদ্ধ একটি খাবার। এর উপকারিতাও অনেক। এর হাড়ের মজ্জা ও মশলা জয়েন্ট, হাড় ও হজমশক্তির জন্য উপকারী বলে মনে করা হয়। আসলে নেহারি শব্দটি এসেছে আরবি শব্দ নাহার থেকে, যার মানে হলো সকাল। এক সময় মুঘল আমলে এই পদটা ভোরে সম্রাট আর সৈন্যরা নাস্তায় খেতেন। ধীরে ধীরে এটি ঢুকে গেছে আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে। পাকিস্তান, ভারত আর আমাদের বাংলাদেশেও এর আলাদা আলাদা স্বাদ। তবে গরুর নেহারির জবাব নেই। সুগন্ধি মশলা, নরম মাংস আর ঝালঝাল স্বাদে একেবারে অমৃত। বন্ধুরা, গরুর নেহারি খাওয়ার মজাই আলাদা। গরম গরম নেহারি যদি সাথে থাকে রুটি, নান কিংবা পরোটা, তাহলে খাওয়া জমে যায়। কেউ কেউ আবার ভাতের সাথেও খেতে পছন্দ করে। সাথে যদি থাকে লেবুর রস আর একটু কাঁচামরিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। অনেকে বলে নেহারি না খেলে নাকি সকালটা একেবারেই অসম্পূর্ণ থাকে। আর সত্যি বলতে কি, একবার ঠিক মতো বানানো নেহারি খেলে পরের বার নিজেই বানাতে চাইবেন। তো অবশেষে আমার সামনে সেই ঐতিহ্যবাহী নেহারি চলে আসলো, সাথে রুটি। এখন আমি এই রুটি দিয়ে নেহারি খাবো এবং আপনাদেরকে জানাবো যে কেমন লাগে। আসলে এটি খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার। এই নেহারির ভিতরে যে মগজটা থাকে, এইটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এবং এটার যে পরিমাণ প্রোটিন এবং ক্যালোরি, সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। আজকে আমাদের বাসায় যে নেহারিটি রান্না করা হয়েছে, এতে কিন্তু গরুর নলি এবং ছাগলেরও নলি ছিল। তো বন্ধুরা দেখুন, গরুর নলিটি থেকে কী পরিমাণের মগজ বের হচ্ছিল। এই মগজের ভিতরে কিন্তু থাকে শক্তি সঞ্চার, হাড় ও জয়েন্টের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম সহায়ক, ত্বকের স্বাস্থ্য এবং আরও অনেক কিছু। তো যেহেতু নেহারিটি আমাদের বাসায় তৈরি করা হয়েছিল, তাই আমার ভাইও খেতে বসেছিল আমারই সাথে। রুটি দিয়ে নেহারিটি আমার ভাই একদম জমিয়ে খাচ্ছিল। মনে হচ্ছিল এটি হচ্ছে আমাদের সংস্কৃতির একটি প্রধান উৎস। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গরুর নেহারির গল্প এবং ইতিহাস, রান্না আর খাওয়ার মজা। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও মজার মজার খাবারের ভিডিও, ভ্রমণের গল্প আর অনেক রোমাঞ্চকর কন্টেন্ট। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets. With your love when things start slowing down, I know you got me, baby.